দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সহজ কাজ হলো গুনার কাজ করা। কোন কাজ করা? গুনাহ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয়নি। গুনাহ করার জন্য কোনো ডিগ্রি লাগে? ডিগ্রি 10 বছরের মেহনত, 20 বছরের মেহনত লাগে। গুনাহ করার জন্য কোনো ডিগ্রি লাগে না। উল্টা কত ডিগ্রিওয়ালারাও গুনাহ করে। কত ডিগ্রিওয়ালারাও কি করে? গুনাহ করে। এক কথায় পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া সবচেয়ে সহজ হলো দুনিয়ার মধ্যে গুনার কাজ করা। অপরদিকে সবচেয়ে কঠিন, শুধু কঠিন না, কঠিনের চেয়েও কঠিন নেক আমল করা। গুনাহ করা সহজ আর নেকি করা কি কঠিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেকির মজলিসে এনেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা চাইলে তো যারা আমাদের মতো মানুষ বাহিরে আছে, রাস্তাঘাটে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, আমাদেরকেও তো আল্লাহ তাআলা রাখতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন আমাদের ব্যাপারে। কি ফয়সালা? তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 36 নং পৃষ্ঠায় একটি হাদিস আছে। এই হাদিস হলো হাদিসে কুদসি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন খায়রান ইস্তা'মালাহু ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ قال يوفقه لعمل صالح قبل الموت। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষের কল্যাণ চান, ভালো চান, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা মানুষকে ব্যবহার করেন কিভাবে? আল্লাহর নবী বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মওতের পূর্বে নেক আমলের সুযোগ দেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে যাদেরকে নেক আমলের সুযোগ দেন, এটা হলো আল্লাহ তাআলার ব্যবহার। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিলে এনেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম গুনাহ করা হলো সবচেয়ে সহজ, আর নেকির কাজ করা সবচেয়ে কঠিন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো সংশোধন হয় তারা হলো সফল। যারা সংশোধন হয় তারা কি সফল, আর যারা সংশোধন হয় না তারা হলো ক্ষতিগ্রস্ত। সংশোধন হয় কারা? ভুল করে যারা। ভুল করে যারা সংশোধন হয় কে? তারা। ভুল করে মানুষ ভুল করে, অন্যায় করে, নেকিও করে। মানুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই যোগ্যতা সলাহিয়ত দিয়েছেন। আল্লাহ বললেন, যারা সংশোধন হয় তারা হলো সফল, আর যারা সংশোধন হয় না তারা হলো ক্ষতিগ্রস্ত। এই কথাটি কত দামি, কত মজবুত, কত শক্তিশালী। কেউ যদি এই কথাটি আমল করতে পারে, এই কথাটি যদি কারো মনে প্রাণে বিশ্বাস করে চলতে পারে,
আল্লাহর কথা বাস্তবায়ন হবে, সে সফল হবে। শুধু দুনিয়াতে সফল নয়, আখিরাতের মধ্যেও সে সফল। শুধু দুনিয়া আখিরাত না, ওই ব্যক্তি তার প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা তাকে যতদিন দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত প্রত্যেকটা কাজে প্রত্যেকটি মুহূর্তে সফল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলার পূর্বে বড় বড় 7টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা জিনিসের কসম? 7টা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কোনো দরকার আছে নি? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে, 540টি নূর আছে। 30 পারা কোরআনুল কারিমে 3 লক্ষের চাইতে হরফ আছে, অক্ষর। প্রত্যেকটি কথা কার? আরো জোরে বলেন কার? পবিত্র কালামুল্লাহ শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে মুমিন মুসলমানরা বিশ্বাস করতে হবে, অবশ্যই করতে হবে। কোন মুমিন মুসলমানের কোনো সন্দেহ থাকতে পারে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, শপথ খাইলেন। শপথের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমরা যদি সংশোধন হও তাহলে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শপথ করেছেন কয়টা জিনিসের? 7টা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের শপথ করেছেন, সূর্যের শপথ এবং তার কিরণের শপথ। সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নাকি আমেরিকা সৃষ্টি করেছে? কোন প্রেসিডেন্ট, কোন কোটিপতি সূর্য বানিয়েছে না? সূর্য বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের শপথ করলেন, সূর্যের শপথ এবং তার কিরণের শপথ। সূর্য হলো আল্লাহ তাআলার বড় এক সৃষ্টি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বিজ্ঞান বলে পৃথিবীর জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ। এই সূর্য সারা পৃথিবীতে আলো হয় না, পৃথিবীর আলো হয় আমরা দেখতে পাই কার কারণে? সূর্যের কারণে। মুসলমান ভাইরা আমার, এই সূর্যের মধ্যে 3টা জিনিসের সমন্বয় হলো এই সূর্য। সূর্য হলো আগুনের গোলক, মানে আগুনের সিস্টেম, আগুনের ফোকাস এই সূর্যের মধ্যে আছে। বিজ্ঞান বলে সূর্যের মধ্যে 3টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর হলো হাইড্রোজেন। হাইড্রোজেন সূর্যের মধ্যে আছে, এটা হলো পাতলা একটা পদার্থ। 2 নাম্বার হলো হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাস সূর্যের 75-74 ভাগ হলো হাইড্রোজেন, আর বাকি অংশগুলো হলো হিলিয়াম গ্যাস। আর মাত্র সামান্য পরিমাণ 2% অক্সিজেন এই সূর্যের মধ্যে রয়েছে। এই সূর্য আল্লাহ তাআলার বিশাল এক সৃষ্টি। আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে এই সূরার নামও আল্লাহ তাআলা দিয়েছেন সূর্যের সূরা। কিসের সূরা? সূর্যের সূরা। আর শপথ করেছেন সূর্যের শপথ এবং তার কিরণের শপথ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম খেয়ে বলেন ওয়াল কমারি ইযা তালাহা।
আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম করেছেন, এবং যে চন্দ্র সূর্যের পশ্চাতে থাকে, সূর্য যখন ডুবে যায় তখন চন্দ্র ওঠে। এই চন্দ্রর নাম হলো চাঁদ। এই চাঁদের কারণে আল্লাহ তাআলা রাতের সৌন্দর্য বাড়ায় দিয়েছেন। এই চাঁদের কারণে পৃথিবীর মধ্যে যত ফলমূল তৈরি হয়, এই চাঁদ থেকে ফলমূলে মিষ্টি আসে। সুবহানাল্লাহ। এই চাঁদ আল্লাহ তাআলার বড় এক সৃষ্টি। এই চাঁদ, পৃথিবী এবং চাঁদের দূরত্ব কতটুকু বিজ্ঞান সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারে না। আনুমানিক ভাবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 2,38,857 মাইল। 2,38,857 মাইল হলো এই চাঁদের দূরত্ব। এই চাঁদের ব্যাপারে বিজ্ঞান নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে না। এর কারণ হলো চাঁদ পৃথিবীর ডানে বামে সামনে পিছনে চারদিকে ঘুরতে থাকে। মুসলমান ভাইরা আমার, এই চাঁদের সাথে মুসলমানদের আমলের সম্পর্ক রয়েছে। মুসলমানরা চাঁদ দেখে রোজা রাখে, আবার রোজা ভাঙ্গে চাঁদ দেখে, ঠিক কিনা? এই চাঁদের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক, এই চাঁদের সাথে শবে বরাতের সম্পর্ক। কখন মুসলমান ঈদ করবে, কখন মুসলমান আমল করবে, মুহররম কখন আসবে, রমজান কখন আসবে, রজব কখন আসবে, প্রত্যেকটা হিসাব নিকাশ হলো চাঁদের সাথে। কখন মানুষ হজ করবে, কখন মানুষ কুরবানি দিবে, সম্পর্ক হলো চাঁদের সাথে। চাঁদ হলো আল্লাহ তাআলার বড় এক সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে চাঁদের শপথ করেছেন, ওয়াল কামারি ইযা তালাহা। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ চন্দ্রের শপথ করে বলি, যে চন্দ্রটা সূর্যের পশ্চাতে থাকে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শপথ খাইলেন। দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় এক সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে দিনের শপথ করে বলেন, যে দিনটা আলোকিত হয়, যে দিনটা প্রখর হয়। দিন হলো আল্লাহ তাআলার বড় এক সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন দিন সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া জাআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পৃথিবীর মানুষের জন্য রিজিক আহরণের মাধ্যম বানিয়েছি। রিজিক আহরণের জন্য দিনটাকে আমি বানিয়েছি। যখন দিনের আলো আসে, পৃথিবীর প্রত্যেকটি মাখলুকাত গুলো রিজিকের জন্য বের হয়ে যায়, ঠিক কিনা? একজন মানুষ দিনের বেলা তার রিজিকের জন্য পেরেশানি হয়, চিন্তিত হয়। দিনের তুলনায় রাত্রি বেলা মানুষ রিজিকের চিন্তা করে না। মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেকটা প্রাণী, সব প্রাণীগুলো দিনের বেলা রিজিকের অন্বেষণ করে, রিজিকের ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে আমি আল্লাহ রিজিক আহরণের জন্য বানিয়েছি। এই দিনের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। এই দিন হলো আল্লাহ তাআলার মহান এক সৃষ্টি। সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে দিনের শপথ করে বলেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করে বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা রাতের শপথ করে বলি, যে রাত
দিন এবং সূর্যকে আচ্ছাদিত করে রাত যখন শুরু হয়ে যায় অটোমেটিক ভাবে দিনের আলো বন্ধ হয়ে যায়। রাত যখন শুরু হয়ে যায় সূর্যটাও ডুবে যায়। রাত আল্লাহ তাআলার বড় এক সৃষ্টি। রাত সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য রাতটাকে লিবাস বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লিবাস বানিয়েছি, পোশাক সমতুল্য বানিয়েছি। দিনের বেলা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, দিনের বেলা মানুষ যখন পরিশ্রম করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যায়, রাত্রি বেলা মানুষ তার ক্লান্তিগুলো পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এই রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক সৃষ্টি। সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে রাতের শপথ করে বললেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আমি আল্লাহ তাআলা রাতের শপথ করে বলছি যে রাত সূর্য এবং দিনকে আচ্ছাদিত করে গোপন করে রাখে। 5 নম্বরে আল্লাহ তাআলা আসমানের শপথ করে বললেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমানের শপথ এবং যিনি তৈরি করেছেন তার। আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক সৃষ্টি। এই আসমানকে কোনো আমেরিকা বানায় নাই, রাশিয়া বানায় নাই, কোনো প্রেসিডেন্ট বানিয়েছে? কোনো প্রেসিডেন্ট বানায় নাই, কোনো কোটিপতি বানায় নাই। আসমানটা বানিয়েছেন কে? জবানটা খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে বানিয়েছেন। আমাদের মাথার উপরে 7 আসমান আছে। কয় আসমান? বিজ্ঞান 7 আসমানকে বিশ্বাস করে না। বিজ্ঞান বিশ্বাস করলেও কি না করলেও কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা 7 আসমানকে স্তরে স্তরে তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 7 আসমান তোমাদের মাথার উপরে রয়েছে। এক আসমান থেকে আরেক আসমানে 500 বছরের রাস্তার দূরত্ব। সুবহানাল্লাহ। এক আসমান থেকে আরেক আসমানে 500 বছরের রাস্তার দূরত্ব। কিভাবে সেই দূরত্ব? হেলিকপ্টার দিয়া, নাকি রকেট দিয়া, নাকি বিমান দিয়া, নাকি ট্রেন দিয়া, নাকি ঘোড়া দিয়া? ওই রকমের ব্যাখ্যা আসে নাই। এক আসমান থেকে আরেক আসমানের মধ্যে 500 বছরের রাস্তার দূরত্ব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে রিজকাল লাকুম, তোমাদের রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে 5 নম্বরে আসমানের শপথ করলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আমি আল্লাহ আসমানের শপথ করে বলছি, আসমানের শপথ এবং যিনি তৈরি করেছেন তার। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের শপথ করে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জমিনের শপথ এবং যিনি জমিনকে বিস্তৃত করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন হলো বিছানা সমতুল্য। হাদিসের মধ্যে আছে এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্ট্রোল চুইস দিয়েছেন।
জমিনকে কন্ট্রোল চয়েস দিয়েছেন, আল্লাহর কাছে হলো চয়েস আর কন্ট্রোল রেখেছেন আল্লাহ তাআলা। এই জমিনের মধ্যে বদকারও হাঁটে, নেককার মানুষও হাঁটে, এই জমিনের মধ্যে নামাজিও হাঁটে, বেনমাজিও হাঁটে, সুদগুরও হাঁটে, ভালো মানুষও হাঁটে। এই জমিনকে আল্লাহ তাআলা একটা কন্ট্রোল কিছু সময়ের জন্য কন্ট্রোল করে দিয়েছেন। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে এই জমিন আর কন্ট্রোল থাকবে না, জমিন আর নীরব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করবেন, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী জমিনটা খান খান হয়ে ফেটে যাবে। এই জমিনের ভিতর থেকে যা কিছু কন্ট্রোল করে রেখেছিল, যা কিছু গোপন করে রেখেছিল, ওই জমিন সবগুলো বের করে দিবে। তাহলে জমিন হলো আল্লাহ তাআলার মহান এক সৃষ্টি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 6 নম্বরের শপথ করেছেন, জমিনের শপথ, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহ বলেন জমিনের শপথ, যিনি জমিনকে বিস্তৃত করেছেন তার। 7 নম্বরের শপথ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শপথ খেয়েছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে শপথ করেছেন মানুষের। আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের শপথ যিনি মানুষকে সুঠাম করেছেন, সৌন্দর্য করেছেন, যিনি মানুষকে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যিনি মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান না দিতেন, মানুষ আর হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। একটা কুকুর তার মাকে চিনে না, বাবাকে চিনে না, একটা গরু তার মাকে চিনে না, বাবাকে চিনে না। কারণ হলো গরুর মধ্যে আকলটা নাই, একটা কুকুরের মধ্যে আকলটা নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শপথ করেছেন, যেই মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন, মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। একজন মানুষ মার সম্মান দিতে পারে, স্ত্রীরও সম্মান দিতে পারে, শাশুড়িরও সম্মান দিতে পারে, মেয়েরও সম্মান দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা কুকুর সম্মান দিতে পারে না। কিতাবের মধ্যে আছে মিফতাহুল উলুম শরহে সুল্লামুল উলুম, কিতাবের মধ্যে আছে একটা কুকুরের মধ্যে যা আছে একজন মানুষের মধ্যেও তো তা আছে, একটা গরুর মধ্যে যা আছে একটা মানুষের মধ্যেও তো তা আছে। কিন্তু কুকুরকে আর গরুকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলেন না। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। এখন যদি কোনো মানুষ ভালো মন্দ না বুঝে, এখন যদি কোনো মানুষ তার নিজের মেয়ের সম্মান বুঝে আর অপর মেয়ের ইজ্জত নষ্ট করে, এই মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? একজন মানুষ যদি নিজের স্ত্রীর সম্মান বুঝে, অপর দিকে একজন মুসলমানের অন্য একজন পুরুষের স্ত্রীর সম্মান বুঝে না, নিজের স্ত্রীর ভালো বুঝে, অন্যের স্ত্রীর ভালো বুঝে না, ওই মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح من زكاها
ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সংশোধন হয়ে যাও তাহলে তোমরা হলে সফল। আল্লাহ তাআলা এই কথাটি বললেন 7টা জিনিসের কসম খেয়ে। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ সূর্যের শপথ করে বলছি। 2 নম্বরে চন্দ্রের শপথ করে বলছি। 3 নম্বরে আমি আল্লাহ দিনের শপথ করে বলছি। 4 নম্বরে আমি আল্লাহ রাতের শপথ করে বলছি। 5 নম্বরে আমি আল্লাহ আসমানের শপথ করে বলছি। 6 নম্বরে আমি আল্লাহ জমিনের শপথ করে বলছি। 7 নম্বরে আমি আল্লাহ যে মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, যে মানুষকে আমি ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি, ওই মানুষের শপথ করে আমি আল্লাহ বলি, বান্দারে তোমরা যদি সংশোধন হও তাহলে তোমরা সফল। সুবহানাল্লাহ। তোমরা যদি সংশোধন হও, ভুল যারা করে তারাই তো সংশোধন হবে। ও বান্দা, একটা জীবন গেছে, একটা সময় গেছে তুমি নামাজ পড়ো নাই, মসজিদের ধারেও আসো নাই, মসজিদের কাছেও আসো নাই। একটা সময় গেছে তুমি হারাম ব্যবসার মধ্যে ছিলা। ও বান্দা, একটা সময় গিয়েছে তুমি বেপরদায় চলাফেরা করেছো। একটা সময় গিয়েছে তুমি অন্যায় ভাবে মানুষের উপর অন্যায় করেছো, অত্যাচার করেছো। আমরা একটু সামনের দিকে আগায় বসি, জায়গায় এমনি সংকট, সামনের দিকে আগায় বসি। বারিন্দা সামনে খালি আছে, আমরা একটু সামনের দিকে আগায় বসি। 2য় তলা 3য় তলায় ইনশাআল্লাহ বসার ব্যবস্থা আছে। আমরা বসার জন্য বসলে ইনশাআল্লাহ ভালো হবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। জীবনে বহু ওয়াজ আমরা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। সারা রাত্র যদি ওয়াজ শুনি, শুনতে শুনতে যদি ফজরের নামাজ না পড়ি, ওয়াজ শোনার কোনো মূল্য আসেনি। এই জন্য জীবনের শেষ ওয়াজ, আপনার আজকের ওয়াজটা জীবনের শেষ ওয়াজ হতে পারে। আগামী বছর বাঁচবো, সরার পর মাদ্রাসার মাহফিলের ওয়াজ শুনবো, আগামী মাস বাঁচবো, আগামী জুমায় বাঁচবো, আগামী দিন বাঁচবো, এই রকমের গ্যারান্টি আমরা দিতে পারিনি, এই রকমের গ্যারান্টি আমরা দিতে পারি না। এই জন্য ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি সংশোধন হও তাহলে তুমি সফল। একটা সময় বেনামাজি ছিলা, এখন যদি তুমি নামাজি হয়ে যাও তুমি সফল। একটা সময় তুমি সুদ খাইতা, এখন যদি তুমি সুদ ছেড়ে সঠিক পথে চলো তাহলে তুমি হলে সফল। ও বান্দা, একটা সময় তুমি বেপরদায় চলাফেরা করেছো, এখন থেকে যদি তুমি পর্দা করে চলো তাহলে তুমি সফল। একটা সময় ছিল তুমি ঘুষ খাইতা, এখন যদি ঘুষকে তুমি ছেড়ে দাও তাহলে তুমি সফল। একটা সময় ছিল তুমি স্ত্রীর উপর প্রহার করেছো, স্ত্রীকে উপর জুলুম করেছো, এখন যদি তুমি স্ত্রীর উপর অত্যাচার বন্ধ করে দাও তুমি সফল। একটা সময় ছিল তুমি মাকে কষ্ট দিয়েছো, বাবাকে তুমি কষ্ট দিয়েছো, বান্দা, এখন যদি তুমি তোমার মা বাবার খেদমত করো তুমি সফল। এই কথাটা আল্লাহ তাআলা বড় দামি কথা বলেছেন, 7টা জিনিসের শপথ করে বলেছেন। মুসলমান ভাইরা রে আমার, ভুল তো মানুষই করে, গুনাহ তো মানুষই করে। যে মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছেন, এই জন্যই তো মানুষ গুনাহ করে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন, মানুষের চরম শত্রু হলো ইবলিস। ইবলিস হলো মানুষের চিরন্তন দুশমন। আল্লাহ তাআলা ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হুজুর চলে আসছেন, আমি কথাটা মিলিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, মানুষ হলো, এই মানুষের চরম শত্রু হলো ইবলিস। ইবলিস মানুষকে ধোঁকা দেয় গুনাহগার বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য। কিন্তু আমরা তো ইবলিসকে দেখিনি। আওয়াজ দিয়ে বলেন, ইবলিসকে আমরা দেখিনি, ইবলিসকে আমরা দেখি না। ইবলিস হলো জিন্নাত সম্প্রদায়ের। হুয়া জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু মিন আশকালি মুখতালিফাতুন ইবলিস জিন্নাত সম্প্রদায়ের জিন্নাত, বিভিন্ন রকমের আকৃতি গ্রহণ করে। মানুষ এই জিন্নাতকে দেখে না, জিন্নাত হলো আগুনের তৈরি। মুসলমান ভাইরা আমার,
এই ইবলিস মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ইবলিসকে তো আমরা দেখি না। ইবলিসের বহু রূপ, মানব রূপী ইবলিস আমাদের সমাজে আছে না নাই? মানব রূপী ইবলিস আছে না নাই? এই মানব রূপী ইবলিস গুলো টিভি সিনেমার সামনে বসে, জোয়ার আড্ডায় বসে, মদের আড্ডায় বসে, মানব রূপী ইবলিস গুলো ইসলামের অগ্রযাত্রাকে থামাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই মানবরূপী ইবলিস গুলো মনে করেছিল আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে হয়তো ইসলাম থেমে যাবে, কিন্তু আল্লাহর নবী চলে গেছেন, ইসলাম আছে। ইসলাম আছে না নাই? ওই মানবরূপী ইবলিস গুলো মনে করেছিল সাহাবায়ে কেরামের যুগ চলে গেলে ইসলাম থেমে যাবে, তবে তাবেঈনদের যুগ চলে গেলে ইসলাম থেমে যাবে। ইসলাম থেমে যায় নাই। ওই মানবরূপী ইবলিস গুলো মনে করেছিল ইমাম বুখারী, ইমাম তিরমিজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ইসলাম থেমে যাবে। ইসলাম থেমে যায় নাই। ওই মানবরূপী ইবলিস গুলো মনে করেছিল ইমামে আযম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে ইসলাম থেমে যাবে। ইসলাম থেমে যায় নাই। ওই মানবরূপী ইবলিস গুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে শত শত হাজার হাজার উলামায়ে কেরামকে ভারতের মধ্যে গাছে গাছে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে তারা মনে করেছিল ইসলাম থেমে যাবে। ইসলাম থেমে যায় নাই। এই মানবরূপী ইবলিস গুলো উলামায়ে কেরামের উপর নির্যাতনের রুলার চালিয়ে আলেমদেরকে তাদের স্ত্রী থেকে দূরে, তাদের সন্তান থেকে দূরে, ছোট ছোট বাচ্চা সহ বুকের উপর গুলি করে রক্তাক্ত করে মনে করেছিল ইসলাম থেমে যাবে। ইসলাম থেমে যায় নাই। ইতিহাস বলে ইসলামকে নির্মূল করার জন্য যারা চেষ্টা করেছে, যুগে যুগে তারাই নির্মূল হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই জন্য যত বাতিল শক্তিগুলো ইসলামকে টার্গেট বানিয়েছে, আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে আজকে এই জায়গা থেকে শপথ করে বলবো, জীবন যদি চলে যায় যাবে, জীবন যদি চলে যায় যাবে, আমরা বেঁচে থাকবো, ইসলামের কোনো ক্ষতি হতে আমরা দিব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।